বাচ্চাদের অথবা বড়দেরও বডিতে জিঙ্কের ডেফিসিয়েন্সি যদি কোনোভাবে হয় তখন ডক্টররা জিঙ্ক সিরাপ অথবা ট্যাবলেট প্রিপারেশন রয়েছে এটি প্রেসক্রিপশন করে থাকে। জিঙ্ক সিরাপে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট রয়েছে। এখানে 10 mg পার 5 ml অর্থাৎ প্রতি 5 ml বা 1 চামচের 10 mg পরিমাণ জিঙ্ক অ্যাভেলেবেল। জিঙ্ক সিরাপ এর 100 ml যে প্যাক রয়েছে আমার হাতে, এর মূল্য হচ্ছে 50 টাকা করে। এর 150 ml প্যাকও অ্যাভেলেবেল, তার মূল্য হচ্ছে 70 টাকা করে। এছাড়াও 20 mg ট্যাবলেটও অ্যাভেলেবেল আছে। যে কোনো বয়সী বাচ্চা, একদম নিউবর্ন বয়সী বাচ্চা থেকে শুরু করে যে কোনো মানুষের বডিতে জিঙ্কের ডেফিসিয়েন্সি দূর করার জন্য জিঙ্ক সিরাপটি ইন্ডিকেটেড। বাচ্চাদের সাধারণত ডায়রিয়া বা বমি যখন প্রচণ্ড পরিমাণে হয় তখন তাদের বডিতে জিঙ্কের ডেফিসিয়েন্সি হয়, বিশেষ করে পাতলা পায়খানার সাথে বডি থেকে প্রচুর পরিমাণে জিঙ্ক বেরিয়ে যায়। তখন তাদের জিঙ্ক বডিতে ব্যালেন্স করার জন্য জিঙ্ক সিরাপটি নেওয়া প্রয়োজন হয়। এছাড়াও অনেকে ডায়েট করেন, তাদের বডিতেও জিঙ্কের অভাব হতে পারে। ডায়েট করার ফলে কার্বোহাইড্রেট গ্রহণ না করলে অনেকের ক্ষেত্রেই জিঙ্কের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। জিঙ্ক আমাদের বডির ডেভেলপমেন্টের জন্য কাজ করে, আমাদের স্কিন, আমাদের হেয়ার ফলিকলগুলো, এই ধরনের কাজগুলো আর কি মেনলি বেশি করে। তো এবং গ্রোথের জন্য কাজ করে, বাচ্চাদের লম্বা হওয়ার জন্য জিঙ্কের ভূমিকা রয়েছে। তো জিঙ্কের অভাব হলে এই ডেফিসিয়েন্সিগুলো অবশ্যই হয়, তাই জিঙ্কের ডেফিসিয়েন্সি কোনোভাবেই থাকা যাবে না। মূলত বডিতে যদি জিঙ্কের ডেফিসিয়েন্সি হয় তখন জিঙ্ক সিরাপ ব্যবহার করলে ওইটা রিপ্লেসমেন্ট হয়ে যায়। 10 কেজির কম ওজনের বাচ্চা যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 ml করে দিনে 2 বার ব্যবহার করবে, অর্থাৎ 1 চামচ করে দিনে 2 বার ব্যবহার করবে যদি ওজন বাচ্চার 10 কেজির কম হয়। আর 10 থেকে 30 কেজি ওজনের বাচ্চার ক্ষেত্রে 10 ml করে অর্থাৎ 2 চামচ করে দিনে 1 থেকে 3 বার ব্যবহার করবে। আর 30 কেজি ওজনের বেশি যদি ওয়েট হয় তাহলে 4 চামচ বা 20 ml করে দিনে 1 থেকে 3 বার ব্যবহার করবে। জিঙ্ক সিরাপ সাধারণত খাওয়ার 2 ঘন্টা পরে গ্রহণ করাটা সবচেয়ে উত্তম, তাহলে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হবে। জিঙ্ক সিরাপ যেহেতু একটি সাপ্লিমেন্ট টাইপের ড্রাগ, তাই এর তেমন কোনো সাইড ইফেক্ট দেখা যায় না। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি শো করতে পারে, কারো কারো নওশিয়া, ভমিটিং, ডায়রিয়া, স্টোমাক আপসেট, হার্টবার্ন বা গ্যাস্ট্রাইটিস এই প্রবলেমগুলো হতে পারে। জিঙ্ক সিরাপ মূলত নিউবর্ন বাচ্চা থেকে যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে সেফ। প্রেগন্যান্সি বা ল্যাকটেশন মাদারদের ক্ষেত্রেও জিঙ্ক সিরাপ সম্পূর্ণভাবে সেফ। শুধুমাত্র যাদের রেনাল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ কিডনিতে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে জিঙ্ক সিরাপ এর ডোজ 50% করতে হবে, অর্থাৎ স্বাভাবিক ডোজের থেকেও 50% দেওয়া যেতে পারে। বন্ধুরা, এ ছিল জিঙ্ক সিরাপের ওভারঅল রিভিউ। অবশ্যই যে কোনো মেডিসিন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।